উপস্থিত হয়েছেন এবং আর মাত্র অল্প কিছুক্ষণ সময়, সেই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু এই বৈশাখী শোভাযাত্রা শুরু হচ্ছে। আমরা একদম শোভাযাত্রার সামনের দিকে দেখতে পাচ্ছি একটি মোড়ক এবং যার পেছনে সূর্যের আকৃতি দেওয়া হয়েছে, আর সেই সূর্যের মধ্যেই এবারের বৈশাখের যেই স্লোগানটি সামনে রাখা হয়েছে, নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান, সেই স্লোগানটি লেখা। এবং সেই মোড়কের পেছনে রয়েছে দোতারা, পুতুল, তার পেছনে অর্থাৎ এই যে প্রতিটি মোটিভ, সেগুলো কিন্তু বাংলার যে সংস্কৃতি, বাংলাদেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারক বাহক। তাছাড়াও এখানে আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছি আমরা পর্যাপ্ত, সামনেও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হতে পারে এবং সুষ্ঠু সুন্দরভাবে যেন এই বৈশাখী শোভাযাত্রা শেষ হয়, সেজন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সকলের আসলে প্রচেষ্টাতেই কিন্তু শুরু হতে যাচ্ছে। তার বাইরে আমরা বলছিলাম যে মোটিভগুলো রাখা হয়েছে, সেই প্রত্যেকটা মোটিভের কিন্তু এক একটি উদ্দেশ্য রয়েছে এবং যে উদ্দেশ্যগুলোর মধ্য দিয়ে আসলে এই যে এবারের যে বৈশাখী শোভাযাত্রা, সেই বৈশাখী শোভাযাত্রা সাজানো হয়েছে। ইতোমধ্যে কিন্তু জাতীয় সঙ্গীত শুরু হয়েছে এবং সকলে মিলে এখানে সেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বৈশাখী শোভাযাত্রা শুরু করবে। সামনে অনেক শিক্ষার্থী যারা রয়েছেন, প্রায় 100 জনের মতো শিক্ষার্থী রয়েছেন সামনের দিকে। তারা বাংলাদেশের যে লাল সবুজ পতাকা, যে দেশের জন্য আসলে যারা দেশের মাটিতে আসলে এই যে নতুন বর্ষকে বরণ, সেই নতুন বর্ষকে বরণ করার আগে একবার দেশের প্রতি ভালোবাসা জানানো, দেশের প্রতি শ্রদ্ধা জানানো, তাই তো জাতীয় সঙ্গীত দিয়েই শুরু হচ্ছে এই বৈশাখী শোভাযাত্রা। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে কিন্তু বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে গিয়েছে, একটু একটু করে আগাচ্ছে বৈশাখী শোভাযাত্রা এবং সেই শোভাযাত্রার মোটিভগুলো একে একে আগাচ্ছে। এই যে এত এত মানুষ সেখানে জড়ো হয়েছে, প্রত্যেকের মনের মাঝে কিন্তু এক ধরনের নতুন স্পন্দন, নতুন একটি বছর, পুরনো সকল জরাজীর্ণতাকে ভুলে গিয়ে বাঙালি আজ একত্রিত হয়েছে নতুন একটি বৃত্তে, যেই বৃত্তের মধ্য দিয়ে একত্রিত থাকার, ঐক্যে থাকার যে বার্তা এবং একতা যে আসলে কতটা জরুরি একটি জাতির জন্য, একটি দেশের জন্য, সেই বার্তাগুলোই আসলে দেওয়ার চেষ্টা করবেন। এবং এই যে উৎসব উদযাপনের সময় আমরা দেখি অনেক সময় আসলে অনেক ধরনের তর্ক হয়, বিতর্ক হয়, কোনটি আসলে বাঙালি জাতির ঐতিহ্য, কোনটি ঐতিহ্য নন, কোনটি সংস্কৃতি নন, সেগুলো নিয়ে প্রশ্ন ওঠে। তো সেই জায়গা থেকে আসলে এবারে কিন্তু আসলে সেই সব কিছু ছাপিয়ে এই উৎসব কিন্তু আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের দিন শেষে আসলে একটি দেশ, একটি মাতৃভূমি এবং সকলে আসলে দিন শেষে সেই একই জাতিসত্তায় আবদ্ধ, সকলের একটি পরিচয়, সেটি হচ্ছে সকলেই বাঙালি। এবং সেই বাঙালি জাতিসত্তার পরিচয় দিতেই কিন্তু আজ এখানে একত্রিত হওয়া, সকলের পোশাকে, সকলের মননে বাংলার যে বৈশাখ উদযাপনের যে আনন্দ, সে আনন্দ রয়েছে। আমরা পোশাকে দেখছিলাম লাল সাদার আবহ, একদম বৈশাখের যে তাজা ফুল, বেলি ফুল, গ্রীষ্মের যে ফুল, সেই ফুল দেখতে পেয়েছি। সবকিছু মিলিয়ে আসলে মনে হচ্ছে যে এই বাংলার মাটিতে বৈশাখ শুরু হয়ে গিয়েছে এবং এই বৈশাখের যে বৈশাখের যে নবস্পন্দন প্রতিটি বাঙালির হৃদয়ে, সেটিও আসলে এখানে না আসলে কিংবা রমনার বটমূলে না গেলে আজকের এই দিনে অনুভব করা বেশ কঠিন। তবে হ্যাঁ, অনেকেই হয়তো ব্যস্ততায় আসতে পারেননি, অনেকেই হয়তো দেশের বাহিরে রয়েছেন, যারা জানেন যে যেখানেই থাকুক, যাদের মন আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আটকে রয়েছে, যারা মঙ্গল শোভাযাত্রার অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু মঙ্গল শোভাযাত্রার যে উদ্দেশ্য, সেটিকে আসলে তারা ধারণ করতে পেরেছে। এই মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য বা বৈশাখী শোভাযাত্রার উদ্দেশ্য এটি কিন্তু একটাই, সেই একটা উদ্দেশ্যই হচ্ছে যে সকলে মিলে একত্রিত হওয়া, সকল জরাজীর্ণতাকে কাটিয়ে, সকল অন্ধকারকে কাটিয়ে নতুন এক উদ্ভাবনী শক্তি যেন জাগ্রত হয় বাঙালির হৃদয়, সেই বার্তাই দেয়া। এবং এতে করে আসলে এই যে
বাংলার যে মানুষ আমরা দেখেছি যে কয়েক বছর ধরে আসলে এই শোভাযাত্রা নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক, এবং সেটি এবারও ছিল একটি বিশেষ করে নাম নিয়ে একটি বিতর্ক ছিল। আমরা এই শোভাযাত্রাকে আগে মঙ্গল শোভাযাত্রা বলেই চিনতাম, মঙ্গল শোভাযাত্রাই বলতাম। সেটি মঙ্গল শোভাযাত্রা নামে আমাদের কাছে দীর্ঘ অনেকগুলো বছর পরিচিত ছিল। সেখান থেকে বেরিয়ে সেটির নাম করা হয়েছিল পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা। এবার আসলে নতুন করে আবারও প্রশ্ন উঠেছিল যে আমরা কি মঙ্গল শোভাযাত্রায় ফিরে যাব, নাকি আমাদের সেই শোভাযাত্রার নাম পরিবর্তন হবে, নাকি আনন্দই থাকবে। তো সবকিছুকে ছাপিয়ে এবার কিন্তু সংস্কৃতি মন্ত্রী জানিয়েছিলেন যে এবারের শোভাযাত্রা সব বিতর্ক ছাপিয়ে এবারের শোভাযাত্রার নাম হচ্ছে বৈশাখী শোভাযাত্রা। হয়তো বৈশাখী শোভাযাত্রাকে কয়েকবার ভুলে কেউ মঙ্গল শোভাযাত্রা বলছেন, কেউ বলছেন যে আমরা এটিকে মঙ্গল শোভাযাত্রাই বলবো, কেউ বলছে এটি আমাদের কাছে আনন্দের উৎসব, আমরা এটিকে আনন্দ শোভাযাত্রাই বলবো। আসলে নামে বরং কিছুই আসে যায় না। যারা শিক্ষকরা রয়েছেন তারা বলছিলেন যে নাম নয়, পুরনো মোড়কে যে মোড়কেই থাকুক না কেন বা মোড়ক যতই পরিবর্তন হোক না কেন, ভেতরের যে অনুভূতি, সেই অনুভূতির জায়গাতে কিন্তু প্রতিটি বাঙালি এক ও অনন্য। এবং এই জন্যই কিন্তু এই যে বৈশাখী শোভাযাত্রা বলি কিংবা মঙ্গল শোভাযাত্রা বলি কিংবা আনন্দ শোভাযাত্রা যেটি বলি না কেন, সেই প্রতিটি কিন্তু এক নতুন মঙ্গলের বার্তা নিয়ে এসেছে। এবং আজ যেহেতু দিনটা মঙ্গলবার, তাই এই নতুন বছর যেই শুভ দিনে শুরু হচ্ছে, সেভাবে প্রতিটি মধ্য দিয়ে যেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুরো বাঙালির হৃদয়, সেই শোভাযাত্রার মধ্য দিয়ে সেই বার্তা যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, সেই কামনাই কিন্তু থাকবে। একই সাথে আমরা বলছিলাম যে এবার বেশ কিছু মোটিভ রাখা হয়েছে, মোড়ক দেখতে পেয়েছি আমরা, দোতারা দেখতে পেয়েছি, তার পেছনে পায়রা রয়েছে, হাতি, এবং এই যে বার্তা মোটিভগুলো, সেই মোটিভগুলোর এক একটি বার্তা রয়েছে। যেমন পায়রা আমরা জানি যে শান্তির প্রতীক, তো সেই শান্তির প্রতীকের মতো করে আসলে সেই পায়রাটিকে রাখা হয়েছে যেন এই পায়রার মধ্য দিয়ে শান্তি পৌঁছে যায় বাংলাদেশের বুকে। এছাড়া যেই ট্যাপা পুতুল রাখা হয়েছে, যেই হাতি রাখা হয়েছে, এই দুটির অর্থ হচ্ছে এগুলো বাংলাদেশের যে গ্রামীণ একদমই, যেমন ট্যাপা পুতুল কিশোরগঞ্জের একটি ঐতিহ্য আমাদের দেশে, হাতি সোনারগাঁয়ের একটি ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারক বাহক হিসেবে এটি রাখা হয়েছে। আবার যেমন দোতারা আমরা দেখেছি এই বেশ দু এক বছরের মধ্যেই কিন্তু, বিগত দু এক বছরের মধ্যে আমরা দেখেছি বাউলদের প্রতি, লোকসঙ্গীতের প্রতি যে ধরনের আগ্রাসনী মনোভাব সেই থেকে বেরিয়ে যেন এই দোতারা বাংলাদেশের প্রতীক, লোকসঙ্গীতের প্রতীক, বাঙালির বাউলের প্রতীক, এবং বৈশাখের সঙ্গে কিংবা এদেশের সংস্কৃতির সঙ্গে বাউলরা জড়িয়ে রয়েছে, দোতারা জড়িয়ে রয়েছে, সেই প্রতীক হিসেবে কিন্তু এই দোতারাটাকে এবার রাখা হয়েছে। এবার চারুকলা বিশ্ববিদ্যালয়ের ৭১তম ব্যাচের শিক্ষার্থীরা এই মূল মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে, এবং সেই সঙ্গে এই শোভাযাত্রার সঙ্গে রয়েছে অ্যালামনাই রয়েছেন, তারাও কাজ করেছেন। তো সবকিছু আলাদা করে চেষ্টা করেছেন এবারের শিক্ষার্থীরা নতুন ভাবে সাধারণ মানুষ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, সাধারণ মানুষের নিয়ে বিতর্ক সৃষ্টি করা যেন তাদের হৃদয়ের যেই আলো, সেই আলো এবং এখানে ধর্ম বা বর্ণ মতাদর্শের ভেদ সব কিন্তু মনে করিয়ে দিচ্ছে। এখানে বহু উৎসবকে বরণ করে নিতে, এই উৎসবকে
তাছাড়াও কিন্তু অনেকে বাংলাদেশে যারা ভিনদেশি কর্মরত অবস্থায় ছিলেন তারা আজ এখানে এসেছেন এই আনন্দে সামিল হওয়ার জন্য। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শোভাযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে অসংখ্য মানুষ, আমি যদি মানে সহস্রাধিকের বেশি মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং এই যে র্যালিটি, সেই র্যালিটি কিন্তু চারুকলার যে গেট, সেই চারুকলার গেট থেকে শুরু হয়েছে। তারপর শাহবাগ মোড় থেকে এখন ইউটার্ন নেবে এবং সেই শাহবাগ মোড় থেকে এটি রাজু ভাস্কর্যের পাশ দিয়ে দোয়েল চত্বর হয়ে দোয়েল চত্বর থেকে ঘুরে তারপর সেটি রাজু গেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের থেকে সেখানে এসে এটি শেষ হবে। সবকিছু মিলিয়ে এই যে কিংবা আনন্দ শোভাযাত্রা কিংবা বৈশাখী শোভাযাত্রা, যে নামেই এই শোভাযাত্রাকে আমরা ডেকে থাকি না কেন কিংবা সাধারণ মানুষ থাকে না কেন, সেই বাঁশির যে আওয়াজ, সেই আওয়াজ কিন্তু আসলে পৌঁছে যাচ্ছে এবং পুরো র্যালি জুড়ে কিন্তু সাধারণ মানুষের মনেও সেই এক এখানে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, ভলেন্টিয়াররা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা অন্যান্য ভলেন্টিয়ার রয়েছেন তারাও রয়েছেন। শৃঙ্খলা বাহিনীর চোখে পড়েছে। আমরা বলছিলাম মূল এবারে 5টি মোটিভ রাখা হয়েছে, সেই মোটিভগুলোর মাঝে মাঝে কিন্তু আরো বাঘ, তারপর পাখি, এই ধরনের মোটিভও রাখা হয়েছে যেগুলো আসলে বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে, সেগুলো রাখা হয়েছে। আর এছাড়া আসলে এই যেই র্যালিটি, সেই র্যালিটি কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই র্যালির কাজ করতে কিন্তু এই যে মোটিভগুলো আমরা দেখছি, এই মোটিভগুলো কাজ করতে কিন্তু দীর্ঘ 1 মাসের প্রস্তুতি ছিল। চারুকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রং তুলির ছোঁয়ার মধ্য দিয়ে সেই মোটিভগুলো তুলে ধরেছেন, সেই মোটিভগুলোতে কাজ করেছেন। আমরা বেশ 1 সপ্তাহ ধরেই কিন্তু দেখেছি বৈশাখের যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি নিতে কিন্তু সারা দেশের মানুষ কাজ করছেন এবং সারা দেশের মানুষ এসেছেন, এখানে ঘুরেছেন। মূলত চারুকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করেছেন, তারপরেও কিন্তু অন্যান্য যারা মানুষ রয়েছেন, সাধারণ মানুষ, তারা ঘুরতে এসেছেন, তারা ঘুরে ঘুরে দেখেছেন। বিশেষ করে শিশু, যেই পরিবারের শিশু রয়েছে, বাবা মায়েরা একদমই সেই সকল শিশুদেরকে নিয়ে এসেছেন এই ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে মূল যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি কিন্তু শুরু হয়েছে এবং সেটি ইতোমধ্যেই চারুকলা অনুষদ থেকে ঘুরে শাহবাগ হয়ে এখন রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে। অসংখ্য মানুষ এক হয়েছেন, তাদের পোশাকে মধ্য দিয়ে, মননের মধ্য দিয়ে পয়লা বৈশাখকে উদযাপন করার যেই আনন্দ, সেই আনন্দ কিন্তু চোখে চোখে আমাদের চোখে পড়ছে এবং হৃদয়ের স্পন্দন আমরা দেখতে পাচ্ছি। এক ধরনের আনন্দ কাজ করছে সকলের হৃদয়ে যে এই যে বৈশাখকে উদযাপন করার জন্য নতুন একটি বছর, পুরনো বছরে অনেক পাওয়া না পাওয়ার হিসেব থাকে, সেই সকল হিসেব চুকিয়ে আজ কিন্তু শুধুমাত্র যে এখানেই এই আয়োজন হচ্ছে তা না, সারা দেশ জুড়ে কিন্তু হচ্ছে আয়োজন হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই নববর্ষকে উদযাপনের প্রস্তুতি বা নববর্ষ উদযাপনের আয়োজন কিন্তু আমরা দেখেছি। তবে এই যে বৈশাখী শোভাযাত্রা, যেটি চারুকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আয়োজিত হয়ে থাকে, এটির আবেদন কিন্তু বাঙালির কাছে একদমই অনন্য। রমনার বটমূলের যেই ছায়ানটের অনুষ্ঠান, সেটি আর এই যে চারুকলার অনুষদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই আয়োজনটি, সেটি কিন্তু বৈশাখের এক অনন্য মাত্রা যোগ করে এবং এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন। সকলে কিন্তু আসলে একত্রিত হয়েছেনই এই বৈশাখকে বরণ করে নেবার জন্য। নতুন বছরটি যেন সবার ভালো কাটে এবং সকলে মিলিয়ে যেন এই বৈশাখের অংশগ্রহণের মধ্য দিয়ে সকল যে অসাম্প্রদায়িকতা রয়েছে কিংবা যা জনাজীর্ণতা রয়েছে, যা কলুষিত হৃদয়ে রয়েছে, সব কিছু মুছে ফেলে কিন্তু নতুনভাবে স্বপ্ন দেখতে চায়, নতুনভাবে জীবনের যে আলোকে, নতুন বর্ষে নতুন জীবনের আলোকে শুরু করার যে আবেদন, সেটি কিন্তু সকলের মাঝে রয়েছে এবং এই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার মধ্য দিয়ে অসংখ্য মানুষ একত্রিত হয়েছেন। শুধুমাত্র আমরা
আমরা দেখেছি বেশ কয়েক বছর ধরে এই শোভাযাত্রা বন্ধ করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা করা হয়েছে, বিভিন্ন রকমের বাধা দেওয়া হয়েছে। সেই সব কিছুকে ছাপিয়ে প্রতি বছর এই বৈশাখী শোভাযাত্রা কিন্তু আয়োজন হয়েছে, হয়তো অন্য নামে আয়োজিত হয়েছে, কিন্তু এই শোভাযাত্রা আয়োজিত হয়েছে। বিশেষ করে আমরা বিগত বছরগুলোতে দেখেছি পয়লা বৈশাখ রমজান মাসে ছিল, পয়লা বৈশাখ ঈদের ছুটির মধ্যে ছিল, তবু কিন্তু আয়োজনে কোনো ঘাটতি ছিল না। হয়তো বিভিন্ন ছুটি থাকার কারণে, কিন্তু এবছর কিন্তু অনেক বছর পরে রমজান মাসে হয়নি কিংবা ঈদের ছুটি নেই। তো সেই জায়গা থেকে কিন্তু এবছর আসলে সাধারণ মানুষের উপস্থিতি অনেক বেশি এবং সকলে বলছিলেন যে উৎফুল্লভাবে উৎফুল্ল হৃদয়ে তারা এসেছেন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে। একই সঙ্গে তারা বলছিলেন যে কোনো কিছুকে যখন বাধা সৃষ্টি করা হয় সেটির প্রতি মানুষের আকর্ষণ আরও অনেক বেশি বেড়ে যায়। এই শোভাযাত্রা বন্ধ করার জন্য যত বেশি আসলে চেষ্টা করা হবে, এই শোভাযাত্রা তত বেশি গর্জে উঠবে এবং এটির উদাহরণ হচ্ছে আজকের এই শোভাযাত্রা। যেমন কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি শোভাযাত্রার মূলে আমরা দেখেছি যে সামনের সারিতে চারুকলা অনুষদের যে ডিন তিনি রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে, সকলেই কিন্তু সামনের সারিতে রয়েছে শোভাযাত্রার। এবং এরপরে শিক্ষার্থীরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও রয়েছেন। তো সব কিছু মিলিয়ে আসলে এই আজকের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কিংবা যে মানুষের উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু আসলে প্রমাণ করছে যে এই শোভাযাত্রার নামে হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু এই শোভাযাত্রার যে আবেদন সেটি কিন্তু মানুষের কাছে এতটুকুও কমেনি। এমনকি যারা এখানে দায়িত্বরত অবস্থায় ছিলেন তারাও বলছিলেন এই যে শোভাযাত্রায় আজকে তারা কর্মরত অবস্থায় রয়েছেন, সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে তারা কাজ করছেন, এই শোভাযাত্রা যেন সুশৃঙ্খলভাবে হয় সেজন্য অনেক ভলেন্টিয়াররা কাজ করছেন। কিন্তু তারা বলছিলেন সব কিছুর পরেও যেহেতু নতুন বছরের প্রথম একটি দিন, তারা এই যে সকলের নতুন দিনটিকে সুন্দরভাবে উদযাপনের জন্য তারা সহায়তা করতে পারছেন, এটিও তাদের কাছে আসলে অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি ভালো লাগার। আর আমরা যে শিক্ষকদেরকে দেখতে পাচ্ছিলাম যারা সামনের সারিতে রয়েছে, তাদের সঙ্গে বেশ কয়েকবারই আমাদের এই গত কয়েকদিন ধরে যখন আমরা প্রস্তুতির এই সংবাদগুলো সংগ্রহ করছিলাম তখন তাদের সঙ্গে কথা হচ্ছিল। তারা বলছিলেন পয়লা বৈশাখ এবং এই চারুকলার শোভাযাত্রা একটি অন্যটির প্রতি পরিপূরক, অর্থাৎ পয়লা বৈশাখ উদযাপিত হবে সারা দেশে, কিন্তু এই শোভাযাত্রা হবে না, সেটি কোনোভাবেই হতে পারে না। হয়তো নামে পরিবর্তন আসবে, হয়তো এই শোভাযাত্রা উদযাপনে অনেক ধরনের বাধাও সৃষ্টি করা হবে, কিন্তু শোভাযাত্রার যে আয়োজন, সেই আয়োজন কোনোভাবেই তারা চারুকলার শিক্ষার্থীরা থেকে শুরু করে চারুকলার শিক্ষক কেউ বন্ধ হতে দেবেন না, কারণ এটি দীর্ঘদিন ধরে চলছে এবং এটি বাংলাদেশের বাঙালির এক অনন্য ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, যার ফলে হচ্ছে এই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় কিন্তু বাঙালি যে সকল মতাদর্শ কিংবা ধর্ম বর্ণ ভুলে একত্রিত হয়েছে, সেটি কিন্তু এই শোভাযাত্রার মধ্য দিয়ে প্রমাণ করে যে নামের পরিবর্তন কিংবা বাধা দেওয়া কোনো কিছুতেই কিন্তু আসলে উৎসব থেমে থাকে না। উৎসব কিন্তু উৎসবের নিয়মে কিংবা যেই নিয়ম রয়েছে, যেই গতিবিধি রয়েছে কিংবা প্রাকৃতিক যে নিয়ম রয়েছে সেভাবে কিন্তু চলেই। হয়তো বৈশাখ উদযাপনে বাধা সৃষ্টি করে বন্ধ করা যায়, কিন্তু এই গ্রীষ্মকাল যেই তাপ অনুভব হচ্ছে, সূর্যের যেই গাছের ঝকঝকে পাতা আমরা দেখতে পাচ্ছি, সেটি কি কারো পক্ষে আসলে সম্ভব পরিবর্তন করা? এটি কিন্তু বলে দেয় বাংলাদেশ যে ঋতু দেশ, সেই ঋতুর প্রথম ঋতুটাই যে বৈশাখ, সেই বাংলার 12টি মাসের প্রথম মাসটি যে বৈশাখ, সেই বৈশাখের পয়লা দিন কিন্তু আজ। তো সেই জায়গা থেকে কিন্তু এই শোভাযাত্রা আমরা আসলে দেখছি।